গরমে একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য আজ আবারও একটা রেসিপি নিয়ে এসে হাজির হলাম। ডুমুর চিংড়ি কেমন করে বানাই আসুন দেখে নেওয়া যাক। ডুমুর চিংড়ি করার জন্য আমি এখানে ডুমুরটাকে এরকমভাবে কেটে নিয়েছি আর ময়দার জলে ভালো করে এরকমভাবে কচলে কচলে এটাকে ধুয়ে নেব। এরকম করে এবার আমি এটাকে ধুয়ে নিই। ময়দার জলে এটা কচলে ধুলে এটা ভালো পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার জলে এটা রেখে দিয়েছি, কচলে কচলে ধুয়ে। এবার এতে একটু নুন দেবো, নুন আর হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাস জ্বালিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, 10 মিনিট মতন এটা ফুটিয়ে নেব। ডুমুরটা পাশেরটা সেদ্ধ হচ্ছে, এটা আমি এই সময় তেল দিয়ে চিংড়িটা ভেজে নেব। অল্প করে একটু চিংড়ি নিয়েছি 100 গ্রাম মতন, এটা আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। ওই তেলে এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই যে এইভাবে কেটে রেখেছি, এবার এগুলো ভেজে নেব। ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা অফ করে দেবো, দিয়ে ওটা ছেঁকে নেব। আলুটা ভাজা হচ্ছে, এই সময় অল্প একটু হলুদ দিয়ে দেবো। এই হলুদ না, নুন, সরি, নুন দিয়ে দিলাম। আর হলুদ দিলাম না কারণ এই যে চিংড়ির তেলে ভাজি তো, হলুদটা ওরা আছে এর মধ্যে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। ওই তেলেই আবারও একটু তেল দিয়ে দিলাম, অল্প করেই তেল দেবো, গরমকাল তো তেল মশলাটা কম কম করে খেতে হয় এই সময়, গরমকাল। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। অল্প করে একটু টমেটো দিয়ে দেবো, আবার খানিকটা টমেটোটা নরম হওয়া পর্যন্ত করবো, কষে যাবো। এখানে একটু আদা বাটা দিয়ে দেবো 1 চামচ মতন। গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটোটা গলে গলে গেছে, এই সময় একটু হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে, লঙ্কা, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেবো। টমেটো আছে যার জন্য জলটা। এবার এতে আমি চিনি দিয়ে দেবো, এবার একটু চিনি দিয়ে দেবো। এই সময় অল্প একটু জল দিয়ে দেবো, সামান্য। সব শেষে একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো এতে। আলুগুলো দিয়ে একটুখানি ভালো করে কষে নেব। আলুগুলো মশলার সাথে প্রায় 2 মিনিট মতন কষে নিয়েছি। এবার আমি ওতে এই ডুমুর সেদ্ধগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও 2 মিনিট কষে নিয়ে তারপরে জল দেবো। বন্ধুরা, গরমকালের কথা ভেবেই আমি এটা হালকা পাতলাভাবেই করছি, আপনারাও এরকমভাবে করে দেখবেন, ভালো লাগবে। আর প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ডুমুরটা আলুটা আমার কষা হয়ে গেছে, এবার ওটা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো।
চিংড়ি মাছ দিয়েও কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। এ 5-7 মিনিট মতন ফুটতে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা আমার 7-8 মিনিট মতন ফুটে গেছে। এবার আমি তরকারিটা খুলে একবার দেখে নেব আলু ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। জলটা আর একটু মরবে, মরলে আমার তরকারিটা হয়ে যাবে। ডুমুর চিংড়িটা আজকে আমার হয়ে যাবে। রেসিপিটা আমার হয়েই গেছে। এবারে ওটা আমি একটু অল্প করে একটু ঘি দিয়ে দেবো, আর একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো। খুব সামান্য করে একটু গরম মশলা দিয়ে দেবো। যেহেতু গরমকাল সেই বুঝেই আমি ঘি গরম মশলাটা কম কম করেই দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা আমি পাত্রে ঢেলে ফেললাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। আপনারাও একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই গরমে। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।